আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটা প্রতিটা মুসলমান বিশেষত উলামায়ে কেরামের দেখা খুবই জরুরি, কারণ সূরা কাফিরুনের শেষ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতটাকে নাস্তিক এবং সোশ্যালিস্ট বিভিন্ন মিডিয়া কর্মী এবং রাজনীতিবিদরা ধর্মনিরপেক্ষতার পক্ষে দলিল হিসেবে পেশ করে, অথচ এটা ধর্মনিরপেক্ষতার কোনো দলিল হতে পারে না। আমাদের উলামায়ে কেরাম এর জবাব দিতে গিয়ে অনেক সময় এখানে দিন শব্দটাকে ধর্ম ছাড়া অন্য অর্থ ব্যবহারের চেষ্টা করেন, বা তারা তাদের বোঝনে যে জবাব দিয়ে থাকেন, যে জবাবটা পূর্ণাঙ্গ হয় না। আজকে আমরা এই ভিডিওতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এর দিলকাশ উত্তর এবং প্রকৃত ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। যে ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা পেশ করব পাকিস্তানের বিখ্যাত আলেমে দিন শেখ ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাব, যা তিনি জেলখানায় বসে লিখেছিলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ পর এতেরাজাত কা আকলি জায়েজা, যার বাংলা অনুবাদ হয়েছে পুণ্যের সন্ধানে। এই পুণ্যের সন্ধানে কিতাব থেকে আমরা এর আলোচনা পেশ করছি ইনশাআল্লাহ। দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতের অর্থ ওই নাস্তিকরাও যা বুঝে আমরাও বলি যেটা, ওইটাই প্রকৃত অর্থ। তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে পালনীয়। তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখেন জগৎ বিখ্যাত কিতাব তাফসিরাতে আহমাদিয়া শেখ মুল্লা জীওয়ান রহমাহুল্লাহ, যা নুরুল আনোয়ার কিতাবটি আমাদের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা উভয় ধারার শিক্ষা প্রতিষ্ঠানেই সানাভিয়া জামাতে পড়ানো হয়। এই তাফসিরাতে আহমেদিয়াতে তিনি আহকামের আয়াতগুলো নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে তিনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতের আলোচনা হিসেবে পেশ করেন যে সকল আয়াত মানসুখুল হুকমি দুনা তিলাওয়াতি, তেলাওয়াত কোরআন শরীফে বাকি আছে কিন্তু আয়াতের হুকুমগুলো রহিত হয়ে গেছে, তার মধ্যে একটি হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সুবহানাল্লাহ, আমরা কি জবাব দিচ্ছি নাস্তিকদেরকে? এই জবাব বা দিনের বিভিন্ন ব্যাখ্যার দরকারটা কি? এই আয়াত তো মাক্কি আয়াত, সূরা কাফিরুন মাক্কি সূরা। এই মাক্কি যুগে তো জিহাদ ছিল না। মাক্কি যুগে তো আমাদের মুশরিকদের সাথে ধর্মীয় কোনো যুদ্ধ জিহাদের প্রেক্ষাপট আসে নাই। যখন মদিনায় হিজরত করার পর জিহাদের প্রেক্ষাপট আসে, জিহাদের বিধান আসে, তখন এই সকল আয়াত এমনিভাবে ফা ইন্নামা আলাইকাল বালাগ, এই সকল আয়াত জিহাদের আয়াত দ্বারা রহিত হয়ে যায় তার হুকুম বা বিধান। অতএব যেহেতু এই আয়াতটি মানসুখুল হুকুম, অতএব এর দ্বারা কোনো হুকুম সাব্যস্ত করা যাবে না। ধর্মনিরপেক্ষতা বা জিহাদ বিমুখতার পক্ষে এটাকে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নাই। সার কথা হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতের অর্থ, প্রচলিত যে অর্থ আমরা বুঝি এটাই অর্থ, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে পালনীয়। এবং এই আয়াতটা দ্বারা দলিল পেশ করা যাবে না ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে, কারণ এটার মানসুখুল হুকুম দুনা তিলাওয়াত বাকি আছে, তার হুকুম রহিত হয়ে গেছে। কোথায় আছে এটা? নুরুল আনোয়ারের মুসান্নিফ শেখ মুল্লা জীওয়ান রহমাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাব তাফসিরাতে আহমদিয়াতে আছে। কে বলেছেন? মুতাকাল্লিমে ইসলাম তরজমানে আহলুস সুন্নাত ওয়াল জামাত শেখ ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ বলেছেন বা লিখেছেন। কোথায় লিখেছেন? উনি জেলখানায় বসে যে একটা কিতাব লিখেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ পর এতেরাজাত কা আকলি জায়েজা, যার বাংলা অনুবাদ হয়েছে পুণ্যের সন্ধানে, এই কিতাবের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি তা উল্লেখ করেছেন। অতএব আমরা আজকে যারা এই আলোচনাগুলো শুনলাম, আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এবার আস্তিক, নাস্তিক, সোশ্যালিস্ট, মিডিয়া কর্মী, রাজনীতিবিদ আর যেই হোক, যে এই আয়াতটাকে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে দলিল পেশ করবে, তার মুখের উপর আমরা পরিষ্কার বলে দিতে পারি এটা মাক্কি আয়াত। মাদানী আয়াত যেগুলো জিহাদের, এই আয়াতগুলোর দ্বারা এটা রহিত হয়ে গেছে তার হুকুম বা বিধান, অতএব এটা দলিল দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আলোচনাটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল, এবং আমাদের দারুল উলুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উপরের সাথেই থাকেন। ইনশাআল্লাহ দিনী বিভিন্ন বিষয়গুলো সময় সময় আপনাদের সামনে তুলে ধরা হবে। তাছাড়া আপনাদেরও দিনী কোনো বিষয়ের যদি গবেষণালব্ধ বা তথ্যবহুল আলোচনার প্রয়োজন হয়, কমেন্টে জানাইতে পারেন, আমরা ওই বিষয়গুলো নিয়ে গবেষণা করব এবং তথ্যগুলো আমাদের আকাবির আস্তাফির কিতাব থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।